বাংলাদেশে নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন সেই আলোচনা এখন রাজনৈতিক অঙ্গনে বেশ জোরে সোরেই চলছে। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর রাষ্ট্রপতির পদটি শূন্য হয়েছে, আর সেই শূন্য পদ পূরণে নির্বাচন কমিশন 20 আগস্ট ভোটের দিন ঠিক করেছে। তবে এখানে একটা বিষয় শুরুতেই পরিষ্কার করা দরকার, বাংলাদেশের রাষ্ট্রপতি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন না। সাধারণ নির্বাচনে আমরা যেভাবে ভোট দিই, রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি ঠিক তেমন নয়। সংবিধান অনুযায়ী সংসদ সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচন করেন। প্রশ্ন হচ্ছে যে কেউ কি বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারেন? উত্তর হলো না। সংবিধানের 48 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদে প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে, বয়স কমপক্ষে 35 বছর হতে হবে এবং সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকতে হবে। রাষ্ট্রপতি প্রার্থীর যোগ্যতা মিলে গেলে আসে মনোনয়নের বিষয়টি। এই নির্বাচনের মনোনয়ন পত্রে একজন সংসদ সদস্য প্রস্তাবক এবং আরেকজন সংসদ সদস্য সমর্থক হিসেবে থাকেন। প্রার্থীকে মনোনয়ন জমা দেওয়ার সময় একজন সংসদ সদস্যের সঙ্গে থাকতে হয়, অর্থাৎ পুরো প্রক্রিয়াটাই সংসদ কেন্দ্রিক। বাংলাদেশের আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা চলছে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী 13 আগস্ট সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এরপর 16 আগস্ট হবে মনোনয়নপত্র যাচাই। এই ধাপেই বোঝা যাবে কার প্রার্থিতা আইন অনুযায়ী বৈধ। ধরুন যাচাই শেষে মাত্র একজন প্রার্থীর মনোনয়ন বৈধ থাকলো, তখন আর ভোটের প্রয়োজন হবে না। সেই প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে, অর্থাৎ 16 আগস্টই নতুন রাষ্ট্রপতির নাম জানা যেতে পারে। রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী থাকলে গল্পটা একটু বদলে যায়। তখন প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। চলতি নির্বাচনে প্রত্যাহারের শেষ সময় 18 আগস্ট বিকেল 4টা। শেষ পর্যন্ত একজন থাকলে তাকেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। রাষ্ট্রপতি নির্বাচনে যদি একাধিক প্রার্থী শেষ পর্যন্ত মাঠে থাকেন, তখন ভোট হয়। সেই ভোট কিন্তু সারা দেশের কেন্দ্রে হবে না, ভোট হবে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে। এবারের ভোটের সময় নির্ধারণ করা হয়েছে 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকেল 5টা। এই ভোটের আরেকটি বিশেষত্ব আছে, এটি গোপন ব্যালটে সাধারণ ভোটারের ভোটের মতো নয়। আইন অনুযায়ী সংসদ সদস্যরা প্রকাশ্যে ব্যালটে ভোট দেন। প্রত্যেক সংসদ সদস্যের ভোট একটি। ভোট দেওয়ার সময় নির্ধারিত ব্যালট পেপারে পছন্দের প্রার্থীর নামের পাশে স্বাক্ষর করতে হয়। রাষ্ট্রপতি নির্বাচনের ব্যালট পেপার সাধারণ ব্যালট থেকে আলাদা। এতে দুটি অংশ থাকে। একটি অংশ থাকে ভোটারের পরিচয় ও স্বাক্ষরের জন্য, যাকে কাউন্টার ফয়েল বলা হয়। অন্য অংশে প্রার্থীদের নাম থাকে। সংসদ সদস্য ব্যালট নিয়ে নিজের স্বাক্ষর দিয়ে ভোট সম্পন্ন করেন। এবার প্রশ্ন হচ্ছে, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার কতজন? নির্বাচন কমিশন চলতি নির্বাচনের জন্য সংসদ সচিবালয় থেকে 349 সদস্যের নির্বাচনী তালিকা পেয়েছে। অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচনে এবার ভোট দেওয়ার জন্য 349 জন সংসদ সদস্যের তালিকা প্রস্তুত করা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট শেষ হলে এর গণনাটিও হবে প্রকাশ্যে। প্রধান নির্বাচন কমিশনার এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। ভোট শেষে সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হবে। দুই প্রার্থীর ভোট সমান হলে আইনে লটারির মাধ্যমে ফল নির্ধারণের ব্যবস্থাও রয়েছে। বাস্তবে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা খুব একটা দেখা যায় না। সংসদে যে রাজনৈতিক দল বা জোটের সংখ্যাগরিষ্ঠতা থাকে, তারাই সাধারণত রাষ্ট্রপতি পদে প্রার্থী ঠিক করতে বড় ভূমিকা রাখে। এবারও সংসদের সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির সিদ্ধান্তই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সংক্ষেপে বললে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের পুরো প্রক্রিয়াটি এমন: যোগ্য প্রার্থী ঠিক হবে, সংসদ সদস্যরা তার মনোনয়ন প্রস্তাব ও সমর্থন করবেন। নির্বাচন কমিশন মনোনয়ন যাচাই করবে। একক প্রার্থী হলে ভোট ছাড়াই নির্বাচিত ঘোষণা করবে, আর একাধিক প্রার্থী থাকলে সংসদ সদস্যরা প্রকাশ্য ব্যালটে ভোট দিবেন। তাই 20 আগস্ট পর্যন্ত অপেক্ষা করতেই হবে এমন নয়। 16 আগস্ট যাচাই শেষে যদি একজন বৈধ প্রার্থী থাকেন, সেদিনই নতুন রাষ্ট্রপতির নাম ঘোষণা হতে পারে। আর একাধিক প্রার্থী থাকলে 18 আগস্ট পর্যন্ত পরিস্থিতি বদলানোর সুযোগ থাকবে। শেষ পর্যন্ত ভোট হলে 20 আগস্ট জাতীয় সংসদ ভবনেই ঠিক হবে কে হচ্ছেন বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি।